আজ থেকে ১৪০০ বছর আগে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সবচেয়ে বড় এবং চূড়ান্ত নিদর্শন সম্পর্কে একটি স্পষ্ট ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছিলেন, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না, ততদিন কিয়ামত সংঘটিত হবে না। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে, তখন সকলেই ঈমান আনবে। তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। শতাব্দীর পর শতাব্দী ধরে বস্তুবাদী চিন্তাবিদ ও অবিশ্বাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যদ্বাণীকে প্রকৃতির নিয়মের পরিপন্থী এবং বৈজ্ঞানিকভাবে অসম্ভব বলে মনে করে এসেছে। বিলিয়ন বছর ধরে নির্দিষ্ট অক্ষে ঘোরা একটি গ্রহ কিভাবে হঠাৎ উল্টো দিকে ঘুরবে তা তাদের যুক্তিতে আটেনি। কিন্তু ২১ শতকের অত্যাধুনিক স্পেস টেকনোলজি, স্যাটেলাইট জিপিএস ট্র্যাকিং এবং ভূতাত্ত্বিক গবেষণা আমাদের সামনে এমন কিছু অবিশ্বাস্য তথ্য তুলে ধরছে যা প্রমাণ করে পশ্চিমাকাশে সূর্যোদয়ের এই ঘটনাটি কোনো জাদুকরী রূপকথা নয়, বরং এটি পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্র এবং চৌম্বকীয় ক্ষেত্রের এক অনিবার্য গাণিতিক পরিণতি। এই মহাজাগতিক পরিবর্তনের সবচেয়ে বড় এবং প্রথম বৈজ্ঞানিক প্রমাণটি লুকিয়ে আছে পৃথিবীর ম্যাগনেটিক নর্থ পোল বা চৌম্বকীয় উত্তর মেরুর অস্বাভাবিক আচরণের মধ্যে। আমরা জানি পৃথিবীর ভৌগোলিক মেরু স্থির, কিন্তু এর চৌম্বকীয় মেরুটি ভেতরের গলিত লোহার প্রবাহের কারণে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে। ঐতিহাসিকভাবে এই চৌম্বকীয় উত্তর মেরুটি কানাডার আর্কটিক অঞ্চলে অবস্থান করত এবং বছরে মাত্র ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে অত্যন্ত ধীরগতিতে সরত। কিন্তু ওয়ার্ল্ড ম্যাগনেটিক মডেলের সাম্প্রতিক ডেটা বিজ্ঞানীদেরকে স্তব্ধ করে দিয়েছে। ৯০-এর দশকের পর থেকে এই চৌম্বকীয় মেরু হঠাৎ করেই তার গতি জ্যামিতিক হারে বাড়িয়ে দিয়েছে। বর্তমানে এটি বছরে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কানাডা ছেড়ে রাশিয়ার সাইবেরিয়ার দিকে ছুটছে। এই গতি এতটাই অপ্রত্যাশিত যে গ্লোবাল নেভিগেশন সিস্টেম এবং মিলিটারি এভিয়েশন ঠিক রাখার জন্য বিজ্ঞানীদের সময়ের অনেক আগেই তাদের ম্যাগনেটিক মডেল আপডেট করতে হয়েছে। এটি আসলে পৃথিবীর গভীরে থাকা কেন্দ্রের চরম অস্থিরতা এবং একটি আসন্ন ম্যাগনেটিক পোল শিফট বা মেরু বিপর্যয়ের সরাসরি সতর্কবার্তা। মেরু বিপর্যয়ের দ্বিতীয় এবং আরও বড় প্রমাণটি আমাদের দিচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির সোয়ার্ম স্যাটেলাইট। এই স্যাটেলাইটের ডেটা বলছে, গত ২ শতাব্দীতে পৃথিবীর অদৃশ্য সুরক্ষা কবচ বা ম্যাগনেটিক শিল্ড প্রায় ৯ থেকে ১৫% দুর্বল হয়ে পড়েছে। এই ঢাল আমাদের মহাকাশের ভয়ঙ্কর সৌরঝড় এবং কসমিক রেডিয়েশন থেকে রক্ষা করে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে এই ম্যাগনেটিক শিল্ডে আক্ষরিক অর্থেই একটি বিশাল ফাটল তৈরি হয়েছে, যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন সাউথ আটলান্টিক অ্যানোমালি। এই ফাটলটি এত দ্রুত বড় হচ্ছে যে আন্তর্জাতিক স্পেস স্টেশন বা স্যাটেলাইটগুলো যখন এই অঞ্চলের ওপর দিয়ে যায়, তখন রেডিয়েশনের তীব্রতায় শর্ট সার্কিট এড়াতে তাদের সেন্সরগুলো বন্ধ করে দিতে হয়। এটি মূলত একটি ফুল স্কেল ম্যাগনেটিক রিভার্সাল বা মেরু উল্টে যাওয়ার প্রাথমিক পর্যায়। এই চৌম্বকীয় ঢালটি যখন 0 পয়েন্টে পৌঁছাবে, তখন একটিমাত্র শক্তিশালী সৌরঝড়ের আঘাতে গ্লোবালিস্টদের তৈরি করা স্যাটেলাইট নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল এবং গ্লোবাল পাওয়ার গ্রিডের টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স সেকেন্ডের মধ্যে ভস্মীভূত হয়ে যাবে। পৃথিবী আবার ফিরে যাবে প্রযুক্তিহীন এক প্রাচীন রণাঙ্গনে। তবে এই স্ক্যাটোলজিক্যাল টাইমলাইনের সবচেয়ে যুগান্তকারী এবং সরাসরি পশ্চিমাকাশে সূর্যোদয়ের সাথে সম্পর্কিত বৈজ্ঞানিক প্রমাণটি আসে ২০২৩ সালের জানুয়ারি মাসে। বিজ্ঞান বিশ্বের অন্যতম শীর্ষ জার্নাল নেচার জিওসায়েন্সে পিকিং ইউনিভার্সিটির ২ প্রখ্যাত ভূতাত্ত্বিকের একটি মেগা রিসার্চ পেপার প্রকাশিত হয়। সেই রিসার্চ পেপার থেকে জানা যায়, পৃথিবীর একদম গভীরে রয়েছে একটি সলিড ইনার কোর বা কঠিন কেন্দ্রবিন্দু, যা প্লুটো গ্রহের সমান বড় এবং সূর্যের পৃষ্ঠের সমান উত্তপ্ত। এই ইনার কোরের ঘূর্ণনই পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র ও দিনরাতের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করে। ভূমিকম্পের তরঙ্গ বা সিসমিক ওয়েভ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন
2009 সালের পর থেকে পৃথিবীর এই ইনার কোরের ঘূর্ণন আক্ষরিক অর্থেই থমকে গেছে। আরও বড় তথ্য হল, ডেটা মডেলিং দেখাচ্ছে এই কেন্দ্রবিন্দুটি এখন উল্টো দিকে বা বিপরীত দিকে ঘোরার প্রস্তুতি নিচ্ছে। পৃথিবীর ভেতরের এই কোর যদি পুরোপুরি বিপরীত দিকে ঘোরা শুরু করে, তবে তা পৃথিবীর ওপরের স্তরে এক বিশাল ঘূর্ণন বল বা মেকানিক্যাল টর্ক প্রয়োগ করবে। এটিই হলো সেই অনিবার্য গাণিতিক পরিণতি যা একদিন হঠাৎ করে পৃথিবীর বাহ্যিক ঘূর্ণনকে পুরোপুরি থামিয়ে দিয়ে উল্টো দিকে ঘুরতে বাধ্য করবে। অর্থাৎ যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তা প্রকৃতির নিয়ম ভেঙেই ঘটবে, যার মেকানিজম আজ বিজ্ঞান ডেটার মাধ্যমে প্রমাণ করেছে। এখন প্রশ্ন হলো, সেই বস্তুবাদী চিন্তাবিদ ও পৃথিবীর ক্ষমতাধর এলিটরা কি এই জিওলজিক্যাল ডেটা সম্পর্কে জানে না? উত্তর হলো, তারা আমাদের চেয়ে অনেক বেশি এবং অনেক আগে থেকেই জানে, কিন্তু তারা সুকৌশলে এই বিষয়গুলোকে মূলধারার মিডিয়া থেকে আড়ালে এবং সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের বিনোদন দিয়ে ঘুমের ঘোরে রেখেছে, যাতে কেউ হাদিসের এই ভবিষ্যৎবাণীগুলোকে চূড়ান্ত বাস্তবতার সাথে মেলাতে না পারে। শুধু তাই নয়, পর্দার আড়ালে সেই এলিটরা কিন্তু ঠিকই এই মহাবিপর্যয়ের প্রস্তুতি নিচ্ছে। আপনি যদি এলিটদের ফান্ড ফ্লো লক্ষ্য করেন, তবে দেখবেন পৃথিবীর শীর্ষ বিলিয়নিয়াররা হাওয়াই দ্বীপে বা নিউজিল্যান্ডের দুর্গম অঞ্চলে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বিশাল বিশাল সব সার্ভাইভাল বাংকার তৈরি করছে। এর কারণ হিসেবে সাধারণ মানুষকে তারা ক্লাইমেট চেঞ্জের গল্প শোনালেও আসল সত্য হল, তারা খুব ভালো করেই জানে যে ম্যাগনেটিক পোল শিফটের চূড়ান্ত মুহূর্তে সারফেস লেভেলের পুরো অর্থনৈতিক ও প্রযুক্তিগত ব্যবস্থা ধসে পড়বে। তারা সাধারণ মানুষকে শেষ মুহূর্ত পর্যন্ত ডিজিটাল কারেন্সি আর কৃত্রিম বুদ্ধিমত্তার শৃঙ্খলে আটকে রাখতে চায়, আর নিজেরা মাটির নিচে লুকিয়ে এই মহাজাগতিক বিপর্যয়ের হাত থেকে বাঁচার আকাশকুসুম স্বপ্ন দেখে। কাজেই যখন সাউথ আটলান্টিক অ্যানোমালি প্রতিনিয়ত বড় হচ্ছে, যখন ম্যাগনেটিক নর্থ পোল সাইবেরিয়ার দিকে ছুটছে এবং পৃথিবীর ভেতরের কোর তার ঘূর্ণন থামিয়ে উল্টো দিকে ঘোরার প্রস্তুতি নিচ্ছে, তখন আমাদের বুঝতে হবে তাওবার দরজা চিরতরে বন্ধ হওয়ার সেই চূড়ান্ত মুহূর্তটি আর কোনো রূপকথার গল্প নয়। পশ্চিমাকাশে সূর্যোদয়ের সেই দিনটি হবে সমস্ত জাগতিক অহংকার ধুলোয় মিশে যাওয়ার দিন। সেদিন ক্ষমতাধরদের কোনো কৃত্রিম ইকোসিস্টেম বা মাটির নিচের অত্যাধুনিক বাংকার কাউকেই রক্ষা করতে পারবে না, এবং সেদিন নতুন করে ঈমান আনলেও আর কোনো কাজ হবে না। মহান আল্লাহ বলেন, هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون। তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে, কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন, অথবা আপনার পালনকর্তার কোনো নিদর্শন আসবে। যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন এসে যাবে, তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে ঈমান আনয়ন করেনি, কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। হে নবী, আপনি বলুন, তোমরা অপেক্ষা করতে থাকো, আমরাও অপেক্ষা করতে থাকলাম। তালহা ইবনে রেজা, নিউজ 24।